খুবই কিউরিয়াস একটা ডিবেট আমাদের সামনে এসে হাজির হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। এই ডিবেটটার অংশ হলেন, মানে ডিবেটটা চলছিল, এর অংশ হলেন সাম্প্রতিককালে জনাব মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক। আমরা জানি আমার দেশ আবার নতুন করে পাবলিশড হচ্ছে। জনাব মাহমুদুর রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশে ফিরেছেন এবং এসে তার আমার দেশ নিয়ে আবার আমাদের এই মিডিয়ার মাঠে নেমেছেন। তিনি যা বলেছেন সেটা নানাজন নানানভাবে ইন্টারপ্রেট করছে, করারই কথা, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ থাকবে কি না, থাকলে কিভাবে থাকবে, আদৌ থাকা উচিত কি না, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না তারা কে কি, এসব নানান কথাবার্তা মাঠে প্রচলিত আছে। এবং যারা মাহমুদুর রহমান যা বলেছেন, কেউ কেউ স্বভাবগতভাবেই, এখন যেহেতু আমরা ট্যাগিংয়ের রাজনীতি করি, কেউ কেউ তাকে আওয়ামী লীগ বা এমনকি ভারতের দালালও বলে ফেলতে পারে। কাকে বলছে? যারা মাহমুদুর রহমানকে বলতে পারে। আমি কাউকে কাউকে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বা কাউকে কাউকে একেবারে সরাসরি কথাবার্তা বলে ফেলতে দেখছি। এমন মানুষদের যারা আসলে জানাশোনা ইনফর্মড মানুষ, রাজনীতি বোঝেন বা রাজনীতির সাথে জড়িত আছেন, বা কেউ কেউ এনসিপির সাথেও সামহাউ ইনভলভড। এনসিপির কথা আসলো কারণ আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের একটা সুনির্দিষ্ট অবস্থান আছে। মাহমুদুর রহমান কি বলেছেন সেটাই আসবো, এবং আমাদের আসলে সামনে এই ব্যাপারটার ইমপ্লিকেশন কি হবে সেটা নিয়ে কথা বলতে চাই। তিনি একটা অনুষ্ঠানে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমাদের দেশের মিডিয়া বিশেষ করে নিউজ আউটলেটগুলো এটাকে নিয়ে যেভাবে নিউজ করেছে, পোর্টালগুলো, তাতে মনে হতে পারে যে তিনি খুব অলমোস্ট খোলাখুলি বলেছে যে আওয়ামী লীগ থেকে এদেরকে সরালে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। আসলে ঠিক এত সহজে দু চারটা বাক্যে বলেনি। তিনি একটা দীর্ঘ 4-5 মিনিট ধরে কথা বলেছেন। এই ভিডিওটা ইউটিউবে পাওয়া যায়, আপনারা যে কেউ দেখে নেওয়া উচিত হবে। তিনি সেখানে আসলে শুরু করেছেন প্রথম সংস্কার নিয়ে, যে একটা সংস্কারের আলাপ আসছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রের সংস্কার করবে। সেইটা বলতে বলতে তিনি দলের সংস্কারের প্রশ্ন এনেছেন, যে সব সংস্কারই অর্থহীন হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলোর সংস্কার না হয়, এবং জনাব মাহমুদুর রহমানের মতে রাজনৈতিক দলের সংস্কার নিশ্চিত করা না গেলে তার ভাষায় ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল সেটা আবারও ফেরত আসবে। এবং এই রাজনৈতিক দল সংস্কারের প্রসঙ্গেই আওয়ামী লীগের সংস্কারের প্রসঙ্গ আসলো। কেন আওয়ামী লীগের সংস্কার? কারণ তিনি বলছেন যে এটা গত 15 বছর একটা ফ্যাসিবাদী শাসন আমাদের এখানে জারি রেখেছে। নট অনলি দ্যাট, তারা ক্রমাগত জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে, এবং শেষে এসে জুলাই আগস্টকে তিনি বিপ্লব বলছেন। আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলি, তিনি বিপ্লব আগে থেকেই বলেন, আমি খেয়াল করেছি। সেই বিপ্লবে তারা যা যা করেছে, যেভাবে মানুষজনকে হত্যা করেছে, আহত করেছে, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আসলে নিজেদেরকে সংস্কার করে না আসলে তাদের রাজনীতির কোনো অধিকার থাকা উচিত নয়। তো কি সংস্কার করতে হবে তিনি প্রেসক্রাইব করছেন। এখানে শেখ পরিবারের যারা যারা আছে তারা এই দল থেকে বহিষ্কৃত হতে হবে। শুধু তাই নয়, তার সাথে তার সহযোগী বিভিন্ন অন্যায় অপরাধ যারা করেছে, ভয়ঙ্কর অপরাধ যারা করেছে, তাদেরকেও দল থেকে বের করে দলের সংস্কার করে তারা সাফ সুতরো হয়ে যদি আমাদের সামনে আসতে পারে, তখন তারা রাজনীতি করার অধিকার, উনি সরাসরি বলে ফেলেননি দিয়েই দেব, উনি বলছেন অধিকার পেতেও পারে, বা আমরা তখন ভেবে দেখব আমরা সেটা পেতে পারি কিনা। এখানে একটা কথা খুব জরুরি, তিনি উল্লেখ করেছেন দুটো ব্যাপার। একটা হচ্ছে দেশের অভ্যন্তরেও কিছু অ্যানালিস্ট আওয়ামী লীগকে আনার কথা বলছে। কিসের ক্ষেত্রে? নির্বাচনের ক্ষেত্রে। উনি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশনস, এবং ইনক্লুসিভ ইলেকশনস বলতে যে আওয়ামী লীগকে আনা বোঝাচ্ছে সেটা তিনি সরাসরিই বললেন। এটা শুধু দেশের ভেতরে না, দেশের বাইরে থেকেও এই আলাপ হচ্ছে বলে জনাব মাহমুদুর রহমান বলছেন। আরেকটা জিনিস যুক্ত করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো আমাদের এই উত্তেজিত অবস্থায় অনেকের গায়ে লাগবে, আমরা ইগনোর করতে চাইবো, আমরা তো সব কিছু করতে পারি। কারণ তিনি একটা জায়গায় বলেছেন যে আমাদের আসলে ইয়াংদেরকে উদ্দেশ্য করে তোমরা দল করছো, কিন্তু আমাদের জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স ভুলে যাওয়া উচিত হবে না। এগুলোকে মাথায় রাখতে হবে। আমাদের উপরে কী কী ধরনের, তোমাদের উপরে কী কী ধরনের চাপ আসতে পারে সেগুলো মাথায় রাখতে হবে। সেগুলো কিভাবে ফেস করবে তোমরা, সেটাও পরিকল্পনা, সেটার কৌশল ঠিক করতে হবে। সেই প্রসঙ্গে ওই যে তুলসী গাবার্ডকে তিনি বলেছেন যে তুলসী গাবার্ড যে ধরনের কথা বলেছেন একই ধরনের পরিস্থিতি হতে পারে, এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে এই চাপ তৈরি হতে পারে। সুতরাং তার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে বলটা আওয়ামী লীগের কোর্টে ঠেলে দেওয়া, যে ঠিক আছে আমরা তোমাকে নির্বাচনে আসতে দিতেও পারি, রাজনীতির অধিকার দিতেও পারি, যদি তুমি এগুলো করো। ঘটনাচক্রে এই বক্তব্যটা যারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চান তারা কোনো যদি কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে চান। আওয়ামী লীগকে কোনো যদি কিন্তু ছাড়া রাজনীতি করতে দিতে চান না। যেমন মাহমুদুর রহমানের পুরো বক্তব্য আমরা যদি শুনি, এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে, এবং যেহেতু চাপ আছে, চাপ থাকবে, তাই আওয়ামী লীগকে এই মাঝামাঝি একটা জায়গায় আসা যেতে পারে। কিন্তু যারা নিষিদ্ধ চান তারা সেভাবেই চান। বিশেষ করে আমরা খেয়াল করব
এনসিপি আওয়ামী লীগের রাজনীতি না করার অধিকার, আওয়ামী লীগের রাজনীতি না করতে দেওয়ার পক্ষে খুবই কঠোর অবস্থান দেখাচ্ছেন অন্তত এই মুহূর্তে। আমি ধারণা করি আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে যাচ্ছে সামনে। বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসবে এই আলাপটা সামনে তত বেশি আসবে। কারণ আমি ফ্র্যাঙ্কলি বলাই ভালো, বলে ফেলি, মানে এনসিপি কোন কোন ইস্যু নিয়ে রাজনীতি করবে। একটা দল যখন মাঠে আসে তার আসলে কত ইস্যু লাগে যেটা দেশে মানুষের সাথে সামনে তাকে প্রেজেন্ট করে এবং সে অন্যদের চাইতে নিজকে আলাদা করে তোলার চেষ্টা করে। সেই বিবেচনায় এনসিপি, যেমন ধরুন তারা সেকেন্ড রিপাবলিক করবেন, তারা নতুন একটা প্রক্লেমেশন করবেন, তারা নতুন সংবিধান লিখবেন, এই জিনিসগুলো আসলে আপামর ভোটারের কাছে খুব বড় বিষয় বলে দাঁড়াবে না। এটা খুবই, ইভেন শিক্ষিত মানুষজনেরও কতজন প্রক্লেমেশন ব্যাপারটা বোঝে, সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা বোঝে। যদিও আমি এটা বলেছি এটা হলে থার্ড হবে, একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে হয়তো, সেকেন্ড রিপাবলিক রাদা জিয়াউর রহমানের হাতে হয়েছিল। যাই হোক, তো তাদের কথা মতেই তো এটা শিক্ষিত মানুষদেরই কয়জন বা বোঝে। আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, বা এবং কেউ কেউ আমার কাছে এটা জানতে চাইছেন, তাতেই আমি বুঝি যে শিক্ষিত মানুষদের একটা বড় অংশ এই কনসেপ্ট বোঝে না। তাহলে এনসিপির রাজনীতির, বিশেষ করে আপামর মানুষের কাছে যাওয়ার রাজনীতিটা কি হবে? আমরা খেয়াল করব যে আমি ক্ষমতায় গেলে তোমার জন্য এটা 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 করবো, আমি ক্ষমতায় গেলে দুর্নীতি কমাবো, সুশাসন নিশ্চিত করবো, আমি তোমাকে এই ভাতা দেবো, ওই টাকা দেবো, এটা করবো, সেটা করবো, বিদ্যুৎ পানি এভাবে দেবো, নানান রকম সেবার কথা বললো। কিন্তু এগুলো তো ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত দেখানোর কোনো স্কোপ নেই, তার জন্য তো ক্ষমতায় যেতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগে কিছু একটা তাদেরকে করতে হবে, কিছু একটা দেখাতে হবে যেটার মাধ্যমে এই দলটা অন্যদের চাইতে আলাদা। বাস্তবে কি হবে না হবে জানি না, কিন্তু যদি তারা এই দাবি করেন যে আমেরিকা নিষিদ্ধ করতে হবে, এটার পক্ষে আসলে একটা প্রবল জনমত আমাদের সমাজে বিরাজ করে। যারা আর কোনো রাজনীতিও করেন না তাদের মধ্যে এটা বিরাজ করে, এটা আমি দেখেছি। অবশ্যই তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। ফলে এনসিপি এটা নিয়ে রাজনীতি করবেন, আমি শিওর তারা এটাকেই প্রধান একটা ইস্যু করে তুলবেন সময় যত যাবে, তাদের সাধারণ মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য। এখানেই সংঘাতটা শুরু হবে, কারণ আমাদের সামনে এই অবস্থায়, মানে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরও কম বেশি কোনো না কোনো অবস্থান নিতে হবে। এবং আমরা খেয়াল করব এই চাপ এতটাই তৈরি হয়েছিল কিছুদিন আগে, বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা, মানে স্ট্যান্ডিং কমিটির অনেক মেম্বার আছে, কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ এখন অনেক পাওয়ারফুল বলে একটা পারসেপশন আছে। সেই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের দলও অ্যাগ্রি করছেন। সো এই জিনিসটা যখন মাঠে আসবে তখন বাংলাদেশে একটা নতুন আলোচনা বা এই ট্যাগিং পাল্টা ট্যাগিংয়ের ইস্যু শুরু হবে প্রত্যেকে। সো নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিজ, যারা পলিটিক্স নিয়ে কথা বলেন, যারা অ্যানালিস্ট, যারা বলেন, যারা লেখেন, তাদেরও আসলে এই ব্যাপারে একটা অবস্থান জানান দিতে হবে। এখন মাহমুদুর রহমানের মতো মানুষ যখন এই অবস্থানটা জানান দিলেন, তিনি আসলে আওয়ামী লীগকে চোখ বন্ধ করে নিষিদ্ধ করে দেবো এই জায়গাটা নেননি, তিনি একটা মাঝামাঝি জায়গা নিয়েছেন। এটা করলে এটা হবে কিনা যে ডিফারেন্ট ডিসকাশন, আমরা তার পয়েন্ট অফ ভিউটা দেখতে পারি। এবং এটা খুবই সিগনিফিক্যান্ট যারা মাহমুদুর রহমানের এটা বলা, কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, ওনাকে জেলে আদালত প্রাঙ্গণে ওনাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, উনি শির দাঁড়া করে সোজা করে কঠিন করে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন। উনি এইটা লুকাননি কখনো। উনি ভারতের হেজিমনির বিরুদ্ধে খুব সিরিয়াস কথা বলেছেন। যদিও আমাদের সামনে কিছুদিন আগে একটা ভিডিও এসছে যেখানে বিএনপির সময় তিনি যখন সরকারের অংশ ছিলেন তখন তিনি টাটা বা ভারতীয় ইনভেস্টমেন্টের পক্ষে কীভাবে কথা বলছেন সেরকম একটা ভিডিও সামনে এসছে, আমি দেখেছি। কিন্তু যেটা হয় যে আস্তে আস্তে মানুষের পজিশনের পরিবর্তন হয়, পরবর্তীতে তাকে বেশ স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান মানুষ হিসেবে আমরা চিনি, খুব ভালোভাবেই চিনি। এবং আমাদের দেশের দুর্গতির জন্য যে ইন্ডিয়া প্রধানত দায়ী, আওয়ামী লীগ তো প্রধান দায়ী, ও তো মূল ক্ষতি তার হাতে হয়েছে, কিন্তু তাকে পেট্রোনাইজ করে যে ইন্ডিয়া করেছে এটা তিনি খুব কঠোরভাবেই ব্যক্ত করেন। কিন্তু সেই জনাব মাহমুদুর রহমানও জিওপলিটিক্সের বাস্তবতা বোঝার কথা বলছেন, সেদিকে ইঙ্গিত করছেন এটা আসলে এক্সিস্ট করে। মানে কেউ কেউ মুহূর্তেই বলে ফেলবেন জিওপলিটিক্যাল বাস্তবতার বাইরে গিয়ে আমরা তো শেখ হাসিনাকে খেয়ে দিয়েছি, হুইচ ইজ নট রং। 28 অক্টোবরের পর থেকে আমরা আসলে দেখেছি আমাদের ওই মাঠে তেমন কোনো মুভমেন্ট ছিল না। আর বিশেষ করে ইন্ডিয়াতে গিয়ে আমেরিকার 2 মন্ত্রী 2+2 মিটিংয়ের পর ইন্ডিয়া সামহাউ ম্যানেজড দেম যে তারা আমেরিকাকে খুব বেশি চাপ দেবে না। তো তারপর থেকে আমেরিকা ছিল না সেই চাপের মধ্যে, এবং
পরে একটা পর্যায়ে আমেরিকা বা ইভেন আমরা জাতিসংঘের কথা জানি, তারা আমাদের সেনাবাহিনীকে চাপ দিয়েছে বলে জানিয়েছে, অনেকে হয়তো ঢুকেছে, কিন্তু এই মুভমেন্টটা স্পন্টেনিয়াসলি শুরু হয়েছে এবং একটা মূল শক্তি জনগণ এবং স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল। সো কোনো জিওপলিটিক্সের হিসাব নিকাশকে উল্টে পাল্টে দিয়েই তো আমরা কাজটা করেছি, কেউ কেউ বলবেন, সুতরাং বাকিটা কেন পারবো না আমেরিকাকে নিষিদ্ধ করতে। ব্যাপার হচ্ছে, ব্যাপারগুলো আসলে এত সহজ না। তখন আমেরিকার যে সরকার ছিল, এখন আমেরিকার যে সরকার আছে, ইউরোপের নতুন বাস্তবতা তৈরি হয়েছে, আমেরিকা যখন তার সিকিউরিটি প্ল্যান থেকে সরিয়ে যাচ্ছে, সব কিছু মিলে সিচুয়েশন আসলে খুব সোজা না সামনের জন্য, জিওপলিটিক্সকে হিসাবে নিতে হবে। এবং যেন মাহমুদুর রহমানের মতো মানুষের মুখ থেকে যখন আসে, যিনি অত্যন্ত কঠোরভাবে আওয়ামী এবং ভারত বিরোধী মানুষ, তখন এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে। আমি আশা করব ট্যাগিংগুলো না করা, যেন মাহমুদুর রহমানকে আওয়ামী লীগের দালাল বা ভারতের দালাল বলা সমীচীন হবে বলে আমি কোনোভাবেই মনে করি না। কিন্তু তার এই অবস্থানটা নিয়ে ডিবেট হোক, আমাদের এই ডিবেটটা হওয়া দরকার। কারণ সামনের সময়ে, সামনের কয়েক মাসে, বিশেষ করে নির্বাচনের আগ পর্যন্ত এবং যখন নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে থাকবো, তখন এটাই একটা প্রধান রাজনৈতিক বিতর্কে পরিণত হবে। সুতরাং এই বিতর্কটা যত আগে শুরু করা যায়, সব স্টেক হোল্ডার যত বেশি এই বিতর্কে পার্টিসিপেট করবে, তত বেশি আসলে আমরা একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাই।